25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মন্ডল পলাতক, 26 নম্বর আসামি নুর আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান বাবু পলাতক এবং 28 নম্বর আসামি একে এম আমির হোসেন এলায়েত আমু পলাতক। এর বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তার মধ্যে দোষী সাব্যস্ত ক্রমে প্রত্যেককে যথাক্রমে 3, 3, 5, 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আপনারা একটু ক্রমটা মিলাইয়া নিয়েন নাম থেকে। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মন্ডল পলাতক, 26 নম্বর আসামি নুর আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান এলায়েত বাবু পলাতক এবং 28 নম্বর আসামি একে এম আমির হোসেন এলায়েত আমু পলাতককে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 4 নম্বর কাউন্টটিতে খালাস প্রদান করা হল। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়েত আপিলকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তার মধ্যে দোষী সাব্যস্ত ক্রমে তাহার হাজত বাসকালীন সময়কে সাজার মেয়াদ গণ্য করে দণ্ডাদেশ প্রদান করা হইল। ওই যে পিরিয়ড আন্ডারগান, পিরিয়ড আন্ডারগান অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তার সাজার মেয়াদ সমাপ্ত হয়েছে বলে বিবেচনায় তাকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়েত আপিলকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 4 নম্বর কাউন্টটিতে খালাস প্রদান করা হলো। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সারওয়াত হোসেন এলায়েত চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত ক্রমে সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সারওয়াত হোসেন চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হইল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলায়েত বাচ্চু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট, 3-4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলায়েত বাচ্চু তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টটিতে খালাস প্রদান করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান এলায়েত বেল্টু পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2-3 নম্বর কাউন্টে এবং 3 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2, সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 তে দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টটিতে খালাস প্রদান করা হইল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতক কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টটিতে খালাস প্রদান করা হইল। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলায়েত টিটু পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2-3 নম্বর কাউন্ট
এবং 3 নম্বর চার্জে 1-2 নম্বর কাউন্ট এ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এর দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। 4 নম্বর আসামি মোহাম্মদ শাহানুর আলম পাটোয়ারি সুমন পলাতক, এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট, 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলাস টিটু, 4 নম্বর আসামি মোহাম্মদ শাহানুর আলম পাটোয়ারি সুমন দয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জ দিতে এবং 4 নম্বর আসামি মোহাম্মদ শাহানুর আলম পাটোয়ারি সুমনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হলো। 5 নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান এলাস জীবন পলাতক, 6 নম্বর আসামি রবিউল ইসলাম নয়ন পলাতক, 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদক পলাতক, ত্রয়ের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। Excuse me. পাঁচ নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান জীবন এলাস জীবন পলাতক, 6 নম্বর আসামি রবিউল ইসলাম এলাস নয়ন, 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদক পলাতক ত্রয়ের বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জ এবং 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদককে 2 নম্বর চার্জে 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হয়। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন এবং 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3, 4 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জে 1-2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 10 নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জে 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। দশ নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হইল।